চিংড়াবাড়ি উত্তরবঙ্গের সীমান্ত ঘেঁষা একটা পাহাড় ঘেরা গ্রাম। স্থানীয়দের মুখে মুখে নামটা ফিসফিসে উচ্চারিত হয়, কেউ জোরে বলে না, কারণ এই গ্রামের বুকে লুকিয়ে আছে এমন কিছু যার নাম উচ্চারণ করলেও শীতলতা নেমে আসে বাতাসে। কুকুর ঘেউ ঘেউ করে ওঠে, আর মাটির নিচ থেকে ভেসে আসে হাড় গিলে চিৎকার। একদা ব্রিটিশ নথিপত্রে এই গ্রামের নাম একবারে উঠেছিল। 1856 সালে ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক ফ্রেডেরিক মুলার এখান থেকে নিখোঁজ হওয়ার পরে তার শেষ লেখাটি ছিল একটা চিরকুট। I heard her whispers from the stone. She's not dead. She waits. তারপর ব্রিটিশ সরকার এই অঞ্চলটিকে উচ্চ মাত্রার ভুতুড়ে অঞ্চল বলে চিহ্নিত করে ফেলে। তবে ইতিহাস বিস্তৃত হয়, মানুষ বিস্তৃত হয়, কিন্তু কিছু অপেক্ষা করে শতাব্দীর পর শতাব্দী। সালের অক্টোবর, ডক্টর অনির্বাণ সেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক একটা অজানা দেবীর রেফারেন্স পান এক পুরনো পুঁথির পৃষ্ঠায়। দেবীর নাম স্পষ্ট না হলেও শুধু অশুদ্ধা নামে এক ইঙ্গিত দেওয়া আছে, আর একপাশে লেখা আছে উচ্চারণ নিষিদ্ধ, প্রতিচ্ছবি নেই, পূজা ছিল রক্তে, আর অভিশাপে বন্ধ মন্দির। এই তথ্যই তাকে টেনে আনে এই চেংড়া বাড়িতে। গ্রামে পৌঁছেই অস্বাভাবিক ঠান্ডা টের পেলেন। বাতাস এখানে অন্যরকম, ঘন, ভারী এবং শব্দহীন। পাখির ডাক নেই, কুকুর নেই, এমনকি গাছের পাতাও যেন নড়ে না। গ্রামের প্রবীণ প্রধান জগন্নাথ বর্মন অনির্বাণকে দেখে অভিবাদনের বদলে সতর্ক করলেন এক অদ্ভুত বাক্যে। আপনি এখানে ইতিহাস খুঁজতে এসেছেন, কিন্তু এটা ইতিহাস নয়, এটা অভিশাপের জমি। মন্দিরে যাবেন না, দরজা বন্ধ রাখবেন, বিশেষ করে যখন উনি হাঁটেন। উনি মানে? প্রশ্ন করেন অনির্বাণ। জগন্নাথ মুখ নিচু করে কিছুই বলেন না, শুধু তার চোখ অসাধারণ ভয়ের প্রকাশ করে, যেন কোনো অতীত তাকে তাড়া করছে এখনো। সন্ধে 7টা। অনির্বাণের থাকার বন্দোবস্ত হয়েছে পুরনো কাঠ, ফাটা কাঁচ আর অদ্ভুত ছাঁচ ধরা গন্ধে ভরা ঘরটি এক ধরনের দম বন্ধ করা পরিবেশ তৈরি করে। ঘরটিতে একটি খাট, একখানা ছোট টেবিল আর একটি মাত্র ঝাপসা হলুদ বাল্ব। দরজা বেশ মোটা কাঠের, নিচ দিয়ে আলো ফোটে না। বাইরে তখনও সূর্য শেষ আলো ফেলেছে পাহাড়ের গায়ে, কিন্তু গ্রামের ভেতরে সন্ধ্যা নেমেছে অনেক আগেই। রাত 1:17। অনির্বাণের ঘুম আসে না। ঘর নিঃসঙ্গ, অথচ কেউ যেন একসাথে আছে। দম ফেলার শব্দ অথবা নিঃশ্বাস। হঠাৎই টক 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 করে শব্দ হয়, দরজার শব্দ। তিনি চমকে উঠলেন। কে হতে পারে এত রাতে? কণ্ঠে জড়তা নিয়ে তিনি বললেন, কে? কেউ উত্তর দেয় না। দরজার নিচে ছায়া পড়ে, নারীর মতো, কিন্তু অস্বাভাবিক লম্বা, যেন হাঁটুর নিচ পর্যন্ত পা নেই। তিনি কিছুক্ষণ চুপ করে থাকেন। তারপর দরজার ফাঁক দিয়ে দেখা যায় একজোড়া হাত, কালচে ধূসর, নখগুলো ছেঁড়া ছেঁড়া, যেন অনেক বছর ধরে মাটি খুঁড়ে উঠে এসেছে। দরজাটা খোলো। একটা গলা, নারী কণ্ঠ, কিন্তু যেন বহু স্তরের ভিতর থেকে উঠে আসা, অস্পষ্ট এবং থমথমে। তুমি এসেছো?
অবশেষে। অনির্বাণ পিছিয়ে আসেন। মাথার পিছনটা ঘামে ভিজে যাচ্ছে। হঠাৎ ঘরের বাতিটা জ্বলে উঠে আবার নিভে যায়। অন্ধকার, কিন্তু সেই আওয়াজ, ধীর পায়ের শব্দ, ঘরের চারপাশে, দেওয়ালের গায়ে, জানলার বাইরে। তারপর চোখের সামনে এসে দাঁড়িয়ে সেই ছায়া, একটি নারী মূর্তি। চুল নেমে এসছে কোমর ছাড়িয়ে, কিন্তু মুখ নেই। মুখের জায়গায় শুধু গভীর ফাঁকা গর্ত, যেন চোরা কুয়া। তার গলার নিচে ঝুলছে একটা রক্তমাখা পিতলের ঘণ্টি। ঘণ্টির শব্দ অনির্বাণ শুনতে পান না, কিন্তু পাশের গ্রামের একজন ঘুমের ঘোরে হঠাৎ রক্তবমি করতে করতে মারা যান। পরদিন ভোরে ঘর খোলা অবস্থায় অনির্বাণকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। তার হাত কাঁপছে, ঠোঁটের কোণে মাত্র একটাই বাক্য, দেবী ফিরে এসেছেন, কিন্তু এবার উনি মানুষ চান, বিশ্বাস নয়। সকালে অনির্বাণের চোখ খুলতেই প্রথমে যে বিষয়টা স্পষ্ট হলো তা হলো নিস্তব্ধতা। পাখি নেই, মানুষ নেই, ঝিঝির ডাকও নেই। কিন্তু সে নিস্তব্ধতা ছিল স্বাভাবিক নয়, যেন শব্দ গিলে খাওয়া এক শূন্যতার মতো, যার পেটে ইতিহাস বেঁচে আছে, হাঁ করে চেয়ে আছে তার দিকে। তার মনে কিছুটা আবছা রাতের স্মৃতি, ঘরের দরজায় সেই আওয়াজ, মুখে নারী মূর্তি, আর সেই রক্তমাখা ঘণ্টি। নিজেকে বোঝালেন তিনি, ঘুমের ঘর ছিল, মনোজাগতিক হ্যালুসিনেশন। জায়গাটা নতুন, তাই মানিয়ে নিতে সময় লাগে। কিন্তু হাতটা কাঁপছে। আর সব থেকে ভয়ঙ্কর, দরজার সেই জায়গায় এখনো পড়ে আছে একটা ধুলোমাখা শুকিয়ে যাওয়া নখ। প্রায় দুপুরে গ্রামে ঢুকলেন। মুখোমুখি হলেন এক অদ্ভুত বৃদ্ধার সাথে, চন্দ্রা বুড়ি। গ্রামের সবার চোখে তিনি এক ছায়া মূর্তি। কথাবার্তা স্পষ্ট নয়, তবে তিনি দেখেন অনেক কিছু। চন্দ্রা বুড়ি হাঁপাতে হাঁপাতে বললেন, তুমি তুমি যেখানে গেছো সেখান থেকে তো কেউ বেরে না। ও পথ পুরুষের নয়। ও পথে কুকুররাও রাত হলে কেঁদে ওঠে। তুমি তুমি তার দেখেছো, তাই না? অনির্বাণ ধাক্কা খেলেন, কিছু বললেন না। বুড়ি আবার বললেন, গলার স্বর ফিস ফিসে, কিন্তু কান হতে ঢুকে যায় সোজা শির দাঁড়ায়। তার মুখ নেই, কারণ দেবতারা তাকে নিন্দে করেছেন। সে অশুদ্ধা, সে দেবী নয়, অভিশাপ। তারে জাগাতে নেই। গোটা গ্রামে যেন কিছু একটা লুকিয়ে আছে, যেন গ্রামের প্রতিটা মানুষ কিছু জানে, কিন্তু কেউ মুখ খুলবে না। যেন তারা সবাই কারোর হাতের পুতুল। আর সেই কে আজও ছায়ায় হাঁটে। একজন বয়স্ক পুরোহিতের সঙ্গে দেখা হলো। নাম বামাচরণ তিওয়ারি। তিনি একমাত্র মানুষ যিনি এক ঝাঁক ধূপ জ্বালিয়ে নিঃসংশয়ে বললেন, আপনি মন্দির খুঁজছেন? তাহলে শুনুন। তারপর ধীরে ধীরে অত্যন্ত নিচু স্বরে বললেন, অরণ্যের শেষ প্রান্তে আছে এক কালো পথ। দিনের আলো সেখানে পড়ে না। সেই পথ মন্দিরের দিকে যায় এক প্রাচীন কুয়োর পাশ দিয়ে, যার ভেতর থেকে এখনো মাঝে মাঝে শোনা যায় শিশুর কান্না। অনির্বাণ থমকে গেলেন। পুরোহিত আরো যোগ করলেন, আর সেই পথ পেরোনো মানে নিজেকে ফিরিয়ে না আনা। শুধু যদি সে আপনাকে ডাকে তাহলেই আপনি যেতে পারবেন, না হলে পথই খুলবে না। রাত নেমেছে। গ্রামের বাইরে সেই কালো পাথরের দিকে হাঁটতে শুরু করেন।
দিক নির্দেশ বলে কিছু নেই, শুধু যেন মাটি নিজেই পথ তৈরি করে তার পায়ের নিচে। গভীর অরণ্যে পৌঁছেই হঠাৎ বাতাস থেমে গেল। সবকিছু এক মুহূর্তে স্তব্ধ। এরপর একটা অদ্ভুত শব্দ, না শব্দ নয়, গলা। তুমি আবার এলে? একটি মেয়েলি কণ্ঠ, কিন্তু যেন পাথরের ফাঁক গলে বেরোনো। তার সাথে শোনা যায় ঘণ্টার টুং টুং। দূর থেকে নয়, যেন কানের পাশেই। অন্ধকারে কোথা থেকে উঁকি দেয় এক ছায়া। মুখ নেই, মুখের জায়গায় গর্ত। সে এগিয়ে এলো না, কিন্তু দাঁড়িয়ে থাকলো। আর তারপর বাঁ হাতটা উঁচু করল। হাতের তালুতে আঁকা একটা চিহ্ন, একটা উল্টোনো ত্রিশূল, যার শিখায় গর্ত। অনির্বাণ তখন ঘুরে দৌড়াতে চাইলেন, কিন্তু পা যেন আটকে গেল মাটির ভিতরে। আবার মন্দিরে এসো, ইতিহাস খুঁজছ না? আর তখনই মাটির তলা থেকে একটা অদ্ভুত শব্দ, যেন প্রচুর চাবি ঘুরছে একসাথে। আর তারপরে ঝুঁকে পড়ে যায় গাছেরা। হ্যাঁ, অরণ্যের গাছগুলো হঠাৎ করেই বাঁকা হয়ে মাথা নিচু করে ফেলে, এক অদৃশ্য শক্তিকে প্রণাম জানিয়ে। অন্ধকারের বুক চিরে এক ফাটল, যেন মাটির নিচে কারা পাথর ঠেলে উঠছে। এবং দেখা যায় সেই মন্দির, পাথরের, রক্তে রাঙা শিলায় গড়া। মাথার উপরে খাজা খাজা লেখা প্রাচীন ভাষা। কোনো দেবনগরী নয়, কোনো তামিল তেলেগু নয়, এ এক অজানা ভাষা, যেটি পড়ার চেষ্টা করলেই চোখে রক্ত আসে। মন্দিরের দরজায় কোনো তালা নেই, আছে রক্তমাখা কাপড় জড়ানো দুটো মানুষের আকৃতির মূর্তি। মাথা নেই, গলায় ছোলা অশুদ্ধার প্রতীক। তখনই প্রথম অনির্বাণ অনুভব করলেন মন্দিরের পাথরটা নড়ছে। হ্যাঁ, পাথরটা শ্বাস নিচ্ছে, আর ঘাড়ের পিছনে কে যেন নিঃশ্বাস ফেলছে। ভেতরে এসো, আমি অপেক্ষা করছি। দরজাটা ঠেলে খুললেন অনির্বাণ। এক অন্ধকার করিডোর, দেওয়ালে ভেসে থাকা শিলালিপি, যেগুলোই আলো পড়তেই গলে যায়। একটা পাথর গলে চোখের সামনে পড়ে গেল, কিন্তু দরজার ওপারে পা রাখতেই অনুভব করলেন পিছনের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। তারপর সম্পূর্ণ নিস্তব্ধতা। হ্যালো, এখানে কেউ আছেন? কেউ আছেন এখানে? হ্যালো? তার উত্তরে শোনা গেল একটা নয়, একসাথে অনেকগুলো গলা। নারী, শিশুর, বৃদ্ধের, পুরুষের, সব মিশে যেন একটাই শব্দ। তুই এসেছিস, এখন ফিরবি না। আচমকা করিডোরের শেষ মাথায় চলে উঠল একটা আগুনের কুণ্ড, আর সেইখানেই দাঁড়িয়ে এক বুড়ো লোক, লাল কাপড়ে মোড়া, চোখে কালি, তার মুখে কষ্ট আর কপালে রক্ত। কিন্তু তার গলাটা অদ্ভুতভাবে ভারী। ফিরে যা, আমি আমি যে ছিলাম সেই সর্বশেষ পূজারী। তুই তুই ফিরে যা, বাঁচবি। অনির্বাণ থমকে দাঁড়ালেন। আপনি কে? যে এখন নামহীন, আমি আমি তাকে দেখেছি। যেদিন প্রথম রক্ত দিলাম মনে করেছিলাম ঈশ্বর, কিন্তু কিন্তু তা তো অভিশাপ ছিল, অভিশাপ। তবে বলুন, কে সে? দেবী? দানব? ও দেবী নয়, দেবতাদের ফেলে দেওয়া বস্ত্র, যার ভেতরে জন্মেছে অন্ধকার, যার নাম নেই, তাই নাম অশুদ্ধা। তার সামনে দাঁড়িয়ে কেউ নিজের পরিচয় নিয়ে ফিরতে পারে না, পারে না। আমার দরকার ইতিহাস, সত্য। আমি গবেষক, আপনি আমায় ভয় দেখিয়ে আটকাতে পারবেন না। বুড়ো লোকটা হঠাৎ হাসল।
না, সে হাসি মানুষের নয়। দাঁত নেই, জিভ নেই, শুধু ফাঁকা করতে এক রাশ ঘূর্ণি। ভুল করলি, ভুল। সত্যি চাইলে তোকে নিজেকেই দিতে হবে মিথ্যার উৎসর্গ। যা, গর্ভগৃহ খুলে দে, কিন্তু কিন্তু মনে রাখিস, ভেতরে ঢোকার আগে শেষবার নিজের নাম মনে কর, নিজের নাম। কেন? কারণ একবার ঢুকলে নাম ভুলে যাবি, শরীর ভুলে যাবি, তুই আর মানুষ থাকবি না। করিডোরের শেষ মাথায় বিশাল পাথরের দরজা, তার গায়ে লেখা প্রণম্য নয়, প্রতীক্ষিত। অনির্বাণ দরজায় হাত রাখলেন। সেই মুহূর্তেই একটা আর্তনাদ যেন হাজার কণ্ঠের সাথে একসাথে চেঁচাচ্ছে। দরজাটা নিজে থেকে খুলে গেল, আর গর্ভগৃহে পা রাখতেই আলোটা নিভে গেল। মন্দিরের ভিতরে একটা চক্রাকারে ঘূর্ণায়মান পাথরের উঠোন, তার মেঝে বিশাল এক আসন, কিন্তু আসন খালি না, তাতে বসে আছেন একজন। শরীর আবৃত ধূসর ছালায়, হাতে বর্ষা, চুল লম্বা, চোখ ছিল না। যেখানে চোখ থাকা উচিত সেখানে পোকায় ভরা দুটো গর্ত, আর ঠোঁটের জায়গায় সূচ দিয়ে সেলাই করা। কিন্তু ঠোঁট না নড়লেও গলার আওয়াজ হলো, তুই কথা শুনছিস? তোকে অনেক দিন দেখিনি। তুমি কে? আমার নাম নেই, আমি নাম খাই। নামই আমার উৎসর্গ। তুমি অশুদ্ধা। এক মুহূর্ত চুপ, তারপর মাথা ঝাঁকিয়ে বলল, আমার নাম যদি কেউ উচ্চারণ করে তার জিভে ঘা হয়ে যায়। আমার নাম বললে পাথর কাঁদে। তবু তুই বললি। অনির্বাণ পিছিয়ে যেতে চাইলেন, কিন্তু তার পায়ের নিচে আর মাটি নেই। সে বলল, শুধু সত্য জানলেই চলবে না, সত্য বহন করতে হয়। তোকে আমার গল্প বলি। পাথরের সিংহাসনে বসে থাকা সেই রূপহীন অবয়ব হঠাৎ এক ঝড় তুলে বলে উঠলেন, আমি ছিলাম না, আমায় সৃষ্টি করা হয়েছিল ভুল করে, অভিশাপে, এক ভুল চোখকে। অনির্বাণ দাঁড়িয়ে এক দৃষ্টে তাকিয়ে, তার ঠোঁট শুকিয়ে কাঠ। কিসের যোগ্য? আগুনের। কিন্তু সে আগুন ঈশ্বর ডাকেনি, ডেকেছিল শূন্য। তোর প্রজন্ম জানে না, সেই এক সময় ছিল যখন মাটিতে ছিল 5 রাজার ক্ষমতা। তার মধ্যে একজন করত অভিশপ্ত গবেষণা। বলি ছাড়া দেবতা আসে না, এ বিশ্বাস তার ছিল না। সে বলল, শক্তি চাইলে শক্তিকে জন্মাতে হয়। তাহলে তুমি মানুষ দ্বারা জন্মানো এক দেবী? না, আমি জন্মেছিলাম রক্ত থেকে, কিন্তু গর্ভে নয়। আমার জন্মস্থল এক যজ্ঞের চূড়ান্ত ঘণ্টা,
যখন একজন কুমারী রাজকন্যা নিজে আগুনে ঝাঁপ দিয়েছিল, নিজের অপমান আর অভিশাপ নিয়ে। আমি হলাম সেই যন্ত্রণার ছায়া। অনির্বাণ টের পেলেন পায়ের নিচের মাটি যেন ধীরে ধীরে জ্যান্ত হয়ে উঠছে। তুই ইতিহাস জানিস, তাই না? তবে শোন, রাজ্য ছিল বিষ্ণুকুল। তাদের শেষ রাজা ভূমিতিলক, যার মেয়ের নাম ছিল অর্ণিমা। সেই মেয়ে পবিত্র, সরল, কিন্তু রাজবংশে নারী মানে ছিল রক্তদান। অর্ণিমা ছিল যজ্ঞের নির্দিষ্ট উপহার, যা দেবতাদের নয়, রাজশক্তির ঘূর্ণিকে নিবেদন করা হতো। সেই যজ্ঞের রাতে যখন কন্যাটিকে পাথরের চক্রের মাঝে বসানো হলো, হঠাৎ বজ্রপাত, এবং সে নিজেই আগুনে ঢুকে পড়ল। আগুন স্তব্ধ হয়ে গিয়েছিল। আর সেখানেই সেই জায়গা, সেই গহ্বর, এখন যেখানে দাঁড়িয়ে আছিস, এটাই সেই জায়গা। পাথর ফেটে গিয়েছিল, আলো নিভে গিয়েছিল, আর উঠে এসেছিলাম আমি। চোখ ছিল না, কারণ কেউ আমাকে দেখতে চায়নি। ঠোঁট ছিল না, কারণ কেউ আমার নাম শুনতে চায়নি। আমার গলা ছিল অরণ্যের মতো, যাতে শুধু কান্না বাজে। অনির্বাণ হাঁপাচ্ছে। সামনে দাঁড়িয়ে এক পাথরের মূর্তি, যার বুক ফেটে এক অন্ধকার তরল ধীরে ধীরে গড়িয়ে পড়ছে মাটিতে। তোর গায়ে লাগছে না? এই তো সেই রক্ত, যা পবিত্র বলে কেউ ছোঁয়ে না, কিন্তু সেই রক্তই তৈরি করেছে আমাকে। আমি অসত্য, যার কোনো উৎসর্গ চলে না, শুধু নাম বিসর্জন লাগে। তুমি কি আমায় খেতে এসেছো? অশুদ্ধা চুপ, তার গলা একেবারে নিচু হয়ে গেল। না, খেতে নয়, আমাকে বহন করতে হবে। এই সত্য যে জানে, সে আর দেহে থাকে না, সে হয়ে যায় আমার বাহক, আমার পুরোহিত, আমার সব সাথী। অনির্বাণ পিছিয়ে যেতে চাইল, কিন্তু ঠিক তখনই গর্ভগৃহের দরজায় আগুন লেগে গেল। তার পিছনে সেই পুরো লোকটা, চোখ পাথরের মতো, মুখে রক্ত। সে বলল, তুই তুই ঢুকেছিস? হ্যাঁ, এখন এখন তোর আর নাম নেই। অশুদ্ধা চুপ, পাথরের মূর্তির মতো স্তব্ধ। চারিদিক নিস্তব্ধ, শুধু দেওয়ালের ফাঁক দিয়ে শোঁ শোঁ করে বাতাস ঢুকছে। বাতাসের শব্দেও কেমন একটা কান্না মিশে আছে। তুই কি জানিস আগুন কখন চুপ করে যায়? না। যখন আগুন কোনো অপরাধ দেখে
যখন কেউ নিজের শরীর নিজেই উৎসর্গ করে, আগুন তখন খেতে পারে না, শুধু নেমে যায় পাথরের নিচে। একটা পাথরের দাগে হাত রেখে অশুদ্ধা বলল, এই যে দাগটা দেখছিস, এইটা আসলে একজন নারীর নখের ছাপ। শেষ মুহূর্তে আঁচড় কেটে গিয়েছিল পাথরের বুকে। নাম ছিল অর্ণিমা। তাকে দিয়ে জন্ম দেওয়া হয়েছিল আমাকে, কিন্তু আমি তো চাইনি আসতে। তুমি তো তখন কিছু জানতেই না। অশুদ্ধা হাসল। সেই হাসি পাথরের গায়ে গিয়ে প্রতিধ্বনিত হলো যেন, কিন্তু একটা শিশুর কান্নার মতো। জানতাম না, কিন্তু অনুভব করতাম। আগুনের ভেতরে আমি ছিলাম ঘুমন্ত এক ছায়া, চারপাশে শুধুই আগুনের গান, নারীর চিৎকার আর পুরোহিতের মন্ত্র। আমি কেঁদেছিলাম, কিন্তু সেই কান্না কেউ শোনেনি, কারণ সেই কান্না ছিল রক্তের ভিতর, গর্ভে নয়। গর্ভগৃহের মাঝে একটা পাথরের পাত উঠে এলো। অনির্বাণ চমকে পিছিয়ে গেল। অন্ধকার গহ্বর, নিচে নামার সিঁড়ি। নেমে যা। না, আমি তুই তো আমার বাহক হবি, তাই না? তাহলে তোকে সব দেখতে হবে। এই মন্দির তোর জন্য খুলেছে। নিচে যা, নইলে তোর শরীর থেকে আলো কেটে নেব আমি। এক মুহূর্তের জন্য সত্যি মাটির ওপর ছায়া নেমে এলো। কুয়াশা নয়, একটা ভারী অন্ধকার। অনির্বাণ আর আলো দেখতে পেল না। আমি যাচ্ছি, ঠিক আছে, কিন্তু তুমি। আমি সব সময় তোর সামনে থাকব, শুধু তুই দেখবি না। আমি দেবী, যাকে দেখা যায় না, শুধু অনুভব করা যায় 100 গজ দূর থেকেও। অনির্বাণ সিঁড়ি দিয়ে নামতে থাকলো। পাথরের দেওয়াল কুয়াশার মতো ঠান্ডা। ভিতরে ঢুকতেই ঘ্রাণটা বদলে গেল। জলচৌকি, ধূপ আর পচা কিছু একটা। নিচে নামলেই দেখা গেল একটা ঘর। চারদিকে দেওয়ালে হাড়ের নকশা, মাঝখানে একটা কুণ্ড, আর কুণ্ডে কি যেন একটা ফুটছে, কিন্তু বুদবুদের মাধ্যমে ভেসে উঠছে মানুষের চোখ। অনির্বাণ পিছিয়ে যেতে চাইল। ওটা কি? অশুদ্ধার গলা পাথরের ভিতর থেকে উঠে এলো। পুরনো বাহকের ভেষজ, যার শরীর দিয়ে শেষবার যজ্ঞ হয়েছিল, ওর দৃষ্টি আমি সংরক্ষণ করেছি, যাতে কেউ ভুল না করে। তুই ভুল করবি না তো? অনির্বাণ মাথা নাড়ল, কিন্তু হঠাৎ সে দেখল ঘরের এক কোণে বসে আছে একটা মানুষ। না, ঠিক মানুষ নয়, একটা মূর্তি, কিন্তু তার চোখ, সে তাকিয়ে আছে। ওটা কে? সে ছিল আমার প্রথম বাহক। নাম ছিল রুদ্রপ্রতাপ, এক রাজপুত্র যে আমাকে ভালোবেসেছিল। কিন্তু ভালোবাসা আমার চাই না, আমি চাই উৎসর্গ, যজ্ঞ। সে ভুল করেছিল। তার মানে তুমি তাকে মেরে ফেললে? না, সে নিজের ইচ্ছেতেই নিজেকে উৎসর্গ করেছিল। যাদের ভিতরে
সত্য জন্ম নেয় তারা কেউ বেশি দিন বাঁচে না, তারা ভেঙে যায়, তারাই হয় দেবীর খাদ্য। রুদ্রপ্রতাপের মুখ বন্ধ, দুই ঠোঁট সেলাই করা, চোখে হাহাকার। আমি কি বাঁচতে পারবো? অশুদ্ধা কিছু বলল না। হঠাৎ ঘরটা আবার কেঁপে উঠল। মাটির নিচ থেকে উঠে এলো একটা শব্দ। আবার সময় এসেছে। কোন সময়? নতুন যজ্ঞের। নতুন বাহক আসছে না, তাই পুরনোকেই জাগাতে হবে। তুই প্রস্তুত তো? কেন আমাকেই? কারণ তুই এসেছিস। মন্দির তো কারোর ডাক দেয় না, যার ভিতরে আমি থাকি সে নিজেই ফিরে আসে। তুইও ফিরে এসেছিস, হয়তো জন্ম জন্মান্তরের পাপে। এইবার আসল যজ্ঞ শুরু হবে। অন্ধকার নিচের ঘরটি এখন নিঃশব্দ নয়, শুধু একটাই শব্দ হচ্ছে জলের বুদবুদের মতো। কিন্তু তা জল নয়, তাতে গন্ধ রক্তে ভেজা ধূপের। অনির্বাণ নিঃশ্বাস নিলেও তাতে বুক ভরে আসে না। মনে হচ্ছে বাতাসও কেউ ব্যবহার করছে আগে, তারপরে ফেলে রেখে যাচ্ছে। হঠাৎই অশুদ্ধার গলা শোনা গেল, এইখানে বস। ঘরের এক কোণে একটা গোলাকৃতি পাথরের পিঠ, চারপাশে খোদাই করা অজানা লিপি। ঘুরিয়ে পড়লে মনে হয় যেন কেউ কাঁদছে। অনির্বাণ বসে পড়ল। ঠান্ডা পাথরটা হঠাৎ যেন কেঁপে উঠল একটু। এত ঠান্ডা? কারণ ওখানে আগেও বহু মানুষ বসেছে, শরীর ছেড়ে চলে গেছে আত্মা। শুধুমাত্র পাথর মনে রাখে তাদের। দেহের উষ্ণতা না, মন কেমন করা অপেক্ষাটাই থেকে যায়, সেটা ঠান্ডা। ঘরের মাঝখানে পাথরের কুণ্ড থেকে ধীরে ধীরে উঠে এলো একটা পাত্র। ধোঁয়া উঠছে। পাত্রটা মাটিতে রাখা হলো অদৃশ্য কারোর হাতে। অন্ধকারেই যেন ভাসতে থাকলো পাত্রটা। এটা খেতে হবে। কি এটা? এটা হলো দেবীর প্রসাদ। তুই যদি খাস তবে শরীর আর মন আলাদা হয়ে যাবে। তখন তুই দেখতে পাবি যাদের কেউ দেখতে পায় না, শুনতে পাবি যাদের কান্না বাতাসও ধরতে পারে না। অনির্বাণের হাত কাঁপছে, কিন্তু গন্ধটা এমন যেন শরীর নিজে থেকেই এগিয়ে যাচ্ছে। যদি খাই আমি কি ফিরতে পারবো? ফেরার প্রশ্ন ওঠে কবে? তুই এসেছিস, তার মানেই তো তুই ভুলেই গেছিস ফিরতে হয় কোথাও। অনির্বাণ পাত্রটা তুলে নিল। ধোঁয়ার ভেতরে যেন একটা শব্দ, একটা কাঁদতে থাকা নারীর মা বলে ডেকে ওঠা। সে কাঁপা কাঁপা হাতে একটা চামচ তুলে মুখে দিল। তা কোনো খাবার নয়, তা একটা স্বপ্ন, যেটা খাওয়ার সঙ্গে সঙ্গেই অন্তঃকরণে নেমে যায়। তার গলা কেটে এলো, গলা দিয়ে একটা শব্দ বেরোলো, কিন্তু সেই শব্দ যেন তার নিজের নয়। কেউ যেন তার গলায় কথা বলছে। এটা আমি না। তুই এখন নিজের শরীর না, তুই হচ্ছিস এক পাপ যে এক দেবীর ঘর চেনেনি, তাই তুই তার খেলা হবে। অশুদ্ধার কণ্ঠস্বর যেন এবার সরাসরি মাথার ভিতরে। ঘরের ভিতরে আলো জ্বলে উঠল না, কিন্তু দেওয়ালে হঠাৎ দেখা গেল ছবি। খোদাই নয়, যেন রক্তে আঁকা। এক নারী নিজের পেট চিরে একটা শিশুকে বের করছে। এক পুরোহিত রক্তমাখা সিঁদুরে মূর্তিকে গঙ্গায় ফেলছে, আর এক পুরুষ চোখে প্রেম মূর্তির পায়ে বসে প্রাণ বিসর্জন দিচ্ছে।
অনির্বাণ চোখ ঢাকলো। তুমি কি চাও আমার থেকে? তুই যা, তুই তা ভুলে যা। আমার নাম নেই, আমার নাম নেই। তুই আমার নাম অশুদ্ধা। তুই নিজে এখন অশুদ্ধা। আলোর মধ্যেই হঠাৎ একটা ছায়া মূর্তি দেখা দিল। না, একটি মাত্র নয়, একাধিক ছায়া। সবাই নারীর অবয়ব, সবাই দাঁড়িয়ে, চোখ নেই, মুখ নেই, কিন্তু কান্না শোনা যাচ্ছে। এক নারী বলল, আমরা সবাই ছিলাম প্রসাদ, যজ্ঞের খাদ্য। আমাদের কেউ মনে রাখিনি, কেউ না। তুই যদি চাস, তোরও থাকবে না কোনো নাম, শুধুই থাকবে অশুদ্ধার অভিশাপ। আমরা সবাই অশুদ্ধার বলি। আমাদের নেই কোনো পরিচয়, নেই কোনো নাম। আমরা হলাম অশুদ্ধ। আমরা আজও তাই এখানে ছায়ারূপে বন্দী। অনির্বাণ হঠাৎ ছুটে বাইরে যেতে চাইল, কিন্তু দরজা নেই। চারপাশ শুধু চোখ, হাজার হাজার চোখ, মূর্তির চোখ, দেওয়ালের চোখ, পাথরের ফাঁক দিয়ে তাকিয়ে থাকা চোখ। একটা ফিসফিস শব্দ, সেই শেষ পূজারী বৃদ্ধের কণ্ঠ। ও চলে যাচ্ছে, চলে যাচ্ছে। ও ও কি পারবে? পারবে? না, কেউ পারে না। কারো ইচ্ছে থাকে না। প্রসাদের স্বাদ শরীরের ভেতর বংশানুক্রমে বাঁচে। ও যে নিজের সত্তাকে হারাতে বসেছে। অনির্বাণ হাঁটু গেড়ে বসে পড়ল। তাহলে আমি কি মরছি? না, তুই বেঁচে থাকবি, শুধু নিজেকে ভুলে গিয়ে। আসল মৃত্যুর নামই তো অশুদ্ধা। মন্দিরের সেই নিচের কক্ষে সময় থমকে দাঁড়িয়েছে। অনির্বাণ নিজের নামটা মনে করার চেষ্টা করছে। না, মনে পড়ছে না। শুধু একটা শব্দ বারবার মাথায় ঘুরছে, অশুদ্ধা। ঘরের কোণ থেকে ভেসে এলো একটা নরম গলার আওয়াজ, স্ত্রী কণ্ঠ, যেন বহু বছরের পুরনো, কুয়াশার মধ্যে ঢাকা। তুই কি জানিস, একবার অশুদ্ধার প্রসাদ মুখে নিলে স্মৃতি ঘুরে যায়। কোনটা তোর আর কোনটা ওর বোঝা যায় না। অনির্বাণ মাথা তুলে তাকালো। একটা ছায়ামূর্তি এগিয়ে আসছে, তার মুখ ঢেকে দেওয়া কালো কাপড়ে। মাটিতে পা পড়ছে না, ভাসছে। কে তুমি? আমি এক আশ্রমবাসিনী ছিলাম। পূর্বতন যজ্ঞের সময় ত্রুটি হয়েছে। আমি ভুলে গেছিলাম ঈশ্বরের নাম। তখন থেকেই আমি নামহীন, পরিচয়হীন। অনির্বাণ প্রশ্ন করতে চাইল, কিন্তু মুখে শব্দ এলো না, কণ্ঠ রুদ্ধ। তুই এখন সেই জায়গায় দাঁড়িয়ে আছিস যেখানে স্মৃতিরা আসে কিন্তু ফিরে যায় না। নিজেকে মনে রাখার জন্য কিছু একটা চাই তো, কিছু যেটা তোকে মনে করাবে। অনির্বাণ অসহায়ভাবে মাথা নাড়ল। নারী তখন কোমর থেকে একটা ছোট্ট কাঁসার ঘণ্টা বের করল। এইটা ধর, এটা বাজালে হয়তো কিছুটা ফিরে পাবি, না হলে সম্পূর্ণ মিলিয়ে যাবি অশুদ্ধার শরীরে। সে হাতে ধরিয়ে দিল ঘণ্টাটা। ঠান্ডা ধাতু, কিন্তু গায়ে স্পষ্ট কিছু খোদাই, যেন আঙুল ছুলেই মনে হয় এক ঝলক বিদ্যুৎ দিচ্ছে। হঠাৎ ঘণ্টাটা বাজল না, অনির্বাণ বাজায়নি, নিজে থেকেই বাজল। আর সেই শব্দে ঘরটা যেন কেঁপে উঠল। সাথে সাথে চারপাশের দেওয়ালগুলো যেন খুলে যেতে লাগলো। দেখতে পেল নিজের পুরনো জীবন, কান্নার মুখে মায়ের চেহারা, বাবার রাগ, নিজের শহরের রাস্তা।
কলেজের করিডোর, কিন্তু প্রত্যেকটা স্মৃতির নিচে একটা অন্ধকার রেখা। সবকিছুই যেন বিকৃত। মায়ের মুখে দাঁত নেই, বাবার চোখ নেই, আর সে নিজে একটা অজানা মুখে দাঁড়িয়ে, যেন ওটা তার মুখই নয়। এটা কি হচ্ছে? তুই খুঁজে চলেছিস নিজেকে, কিন্তু তোর শরীরে এখন দেবীর ছায়া, তাই তোর স্মৃতিও তার ছায়াময়। ঘন্টার শব্দে কান্না মিলিয়ে গেল। এবার অনির্বাণ একটা ভয়ঙ্কর কণ্ঠ শুনল। তোর নাম অনির্বাণ নয়, তুই ঋতুমতী। তুই সেই যজ্ঞের অপরিত চক্র। তুই না এলে যজ্ঞ পূর্ণই হতো না। এখন হলো। সে নারী কণ্ঠ নয়, গলার ভিতরে যেন মৃত অনেক গলা একসঙ্গে কথা বলছে। হঠাৎ ঘরের একপাশে জ্বলে উঠল আগুন। আগুনের মাঝখানে দেখা গেল একটা দৃশ্য, পূর্বকালের এক দৃশ্য। এক প্রাচীন পুরোহিত দাঁড়িয়ে, তার চোখ পাথরের মতো সাদা। একপাশে একজন তরুণী বাঁধা অবস্থায়, শরীরে আগুনের আঁচ, কিন্তু সে হাসছে। পুরোহিত বলছে, দেবী, আপনি যে দেহে আসতে চান সে তো রক্ত চাইছে, আমরা দিয়ে দিচ্ছি, আপনি আসুন। তারপরে তরুণীটিকে ছুঁড়ে ফেলে দিল সেই আগুনে। আর সেই আগুনেই অনির্বাণ দেখতে পেল সেই মেয়েটির মুখ আর তার নিজের মুখটা এক হয়ে যাচ্ছে। না না, এটা আমি না, এটা আমি না। সে চিৎকার করল, কিন্তু ঘরের মধ্যিখানে থাকা বলির ছায়া বলল, তুই ছিলি এক সময়, এখন তুই সেই পাত্র যে পূর্ণ হলো দেবীর নামহীন ক্রোধে। তোর জন্ম শুধু সেই পাপ মোচনের জন্য যা কেউ কোনোদিন স্বীকার করেনি। এবার তোর মাধ্যমেই ফিরবে অশুদ্ধা। অনির্বাণ ঝাঁপ দিল দেওয়ালের দিকে। দেওয়ালটা অদ্ভুতভাবে নরম হয়ে গেল, যেন চামড়ায় মোড়া মাংস। সে ঘামছে, দম আটকে আসছে তার। পাগলের মতো ঘন্টা বাজছে। ঘন্টার শব্দে একটা মুখ দেখা গেল দেওয়ালে, এক বৃদ্ধা সাধিকার মুখ। তার চোখ গভীর, কণ্ঠ ছিন্ন ভিন্ন, কিন্তু দৃঢ়। ওখান থেকে ফিরবি না, কিন্তু তুই একমাত্র যে পারে অশুদ্ধার নাম ঘুম পাড়াতে। শোন শোন আমার কথা, তুই এখন যদি থামিস জেগে উঠবে। কে তুমি? তুমি কি আমাকে চেনো? আমি জানি তোর জন্ম। আমি তোকে মন্ত্র দিয়ে জন্মিয়েছি। তোর নাম যে অনির্বাণ তা কেউ মনে রাখবে না। তুই শুধু শেষ পুরুষ, যজ্ঞের শেষ টুকরো। পৃথিবীর বাইরে এমন এক স্তর আছে যেখানে আলো ঢোকে না, সময় চলে না, আর শব্দ কেবল স্মৃতির গর্জনে ফেটে পড়ে। অনির্বাণ ঠিক সেখানেই দাঁড়িয়ে। চারপাশে ছড়িয়ে থাকা ধূপের গন্ধ, আগুনের ছ্যাঁকা এবং ভিন্ন ভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ছায়া মিলিয়ে এক অদ্ভুত ঘ্রাণ। ঘ্রাণটা পরিচিত, কিন্তু কোথা থেকে? এটা কিসের গন্ধ? পিছন থেকে কণ্ঠ ভেসে এলো, এটা মাংসের গন্ধ। আর সেই মাংস মানবী দেবী অসুর দিনের মিশ্র রূপ। এটি যজ্ঞভূমি, এখানেই অশুদ্ধার জন্ম হয়েছিল। বৃদ্ধা সাধিকা দাঁড়িয়ে, তার চোখে নেই আলো, কিন্তু ঠোঁটে এক রহস্যময় হাসি। ৩০০ বছর আগে এই অঞ্চলের বনে এক তান্ত্রিক বাস করত। নাম শ্রীগুনাথ সান্যাল। কাশীর শ্মশানে তার শিক্ষা, তার মন্ত্র আর তার কল্পনা সব কিছুই একদিকে ঝুঁকে পড়েছিল নামহীন দেবীকে জাগ্রত করার দিকে। এই দেবী ছিলেন না চাওয়ার শক্তি,
তার কোনো নাম নেই, কারণ যার নাম নেই তাকে ডাকতে গেলে আত্মা কেঁপে ওঠে। তাই বলা হতো অশুদ্ধা। তার মূর্তি ছিল অর্ধেক নারী অর্ধেক হরিণ। মাথার ওপর খোলস ছাড়া খুলি ও নাভিতে গাঁথা তাবিজ। তাকে জাগাতে হলে লাগে 3টি কুমারী রক্ত, একজন জন্মহীন পুরুষ এবং একটানা 7 রাতের ত্রুটিহীন যজ্ঞ। ভৃগুনাথ সব পেয়েছিল, শুধু শেষ ব্যক্তিটি বাকি ছিল, এক জন্মহীন, যার জন্ম পূর্ব নির্ধারিত, তবে নামহীন ও আত্মপরিচয়বিহীন। সে তখন যজ্ঞ স্থগিত রেখেছিল। তারপর 300 বছর পর তুই এলি। অনির্বাণ মাটিতে বসে পড়ে, চোখ ছলছল করছে, কাঁপছে ঠোঁট। তাহলে আমি সেই জন্মহীন? এই আমি কে? তুই যা শরীর পেয়েছিস সে তো অন্য কেউ ছিল। তুই শুধু একটা শরীরের বাহক। তোর মধ্যে যে আত্মা আছে সেটাই আসল শেষ পাত্র। সেই পাত্র যজ্ঞের শেষটুকু পূর্ণ করবে। কিন্তু আমি তো মানুষ, আমি এই পাগলামি চাইনি। মানুষ? হাহ, তুই যদি মানুষ হতিস এত গভীর রাতে এই মন্দিরে পৌঁছাতে পারতিস। ঘর কেঁপে উঠল আবার। কেউ যেন মেঝের তলা থেকে উঠে আসছে। দেখ, সময় নেই, এবার তুই শুধু শোন। যেদিন তুই প্রথম ওই পুরনো পুকুরে পা রাখলি তখনই তোকে চিহ্নিত করেছে দেবী। তুই জানিস না, কিন্তু ওই কাঁসার ঘন্টাটা ছিল তোকে জাগানোর মাধ্যম। তোকে ওই ঘন্টাকে দিয়েছিল জানিস? স্বপ্নে দেখেছিলাম এক নারী এসেছিল, মুখ ঢাকা, হাতে ঘন্টা। সেই নারী আমি নই, সে তো স্বয়ং অশুদ্ধার মুখ। তোর অন্তর জগতে উড়ি ছায়া পড়েছে। তুই যখন ছুঁয়েছিলি সেই ঘন্টা, তোর শরীরে ওর ছায়া বসেছে। আর এখন তুই যদি কিছু না করিস এই যজ্ঞ নিজে নিজে পূর্ণ হবে। আর পূর্ণ হলেই ঘর তুলে উঠল। পুরো এলাকা গ্রাস করবে অশুদ্ধা। যে নাম নেই সে যখন জেগে ওঠে তখন কেউ ডাকতে পারে না, কারণ নামহীন কিছুকে রোধ করার কোনো মন্ত্র নেই। হঠাৎ করেই বৃদ্ধার কণ্ঠ পাল্টে গেল, একেবারে ছেলে ভোলানো স্বর। তুই জানিস না তো, তোর মা ওই যজ্ঞেই আত্মাহুতি দিয়েছিল। মা? আমার মা? তোর মাও ছিল এক পাত্র, কিন্তু তার শরীর ভেঙে গিয়েছিল যজ্ঞে, তাই তাকে প্রতিস্থাপন করা হয়েছিল। তোর জন্ম দিয়েছিল শুধু যজ্ঞের শেষ মুহূর্তের জন্য। আমি তাহলে কিচ্ছু না? আমি কি শুধু একটা বস্তু? বৃদ্ধা একবার তাকালো, এবার চোখে করুণা। তুই বাঁচতে পারিস, কিন্তু তার জন্য যজ্ঞকে থামাতে হবে। আর যজ্ঞ থামাতে গেলে কি করতে হবে? অশুদ্ধার মূর্তিকে ভেঙে ফেলতে হবে। কিন্তু সেটা করতে গেলে কি? তোর আত্মা ছিন্ন হবে। তুই থাকবি না। দূরে মন্দিরের অন্তর্গর্ভে জ্বলে উঠল আগুনের কুণ্ড। সাথে বাজতে লাগলো সেই ভয়ঙ্কর কাঁসর ঘণ্টা, যার শব্দে পৃথিবী নয় অন্ধকার স্তর কাঁপে। অনির্বাণ দাঁড়িয়ে থাকতে পারছে না আর। সে হাঁটতে লাগলো সেই কুণ্ডের দিকে। মনের মধ্যে তখন একটাই প্রশ্ন ঘুরছে, আমি যদি মানুষ নই তাহলে কে? আমি যদি দেবীর পাত্র হই তবে
আমি কেন কাঁপছি? মন্দিরের মাঝখানে জ্বলছে একটা লালচে আলো। সে আলো আগুন নয়, আলো নয়, সে যেন রক্তমাখা অন্ধকার। অনির্বাণ ধীরে ধীরে এগিয়ে গেল সেই ঘরের দিকে। সেখানে মেঝেতে আঁকা চক্ষুচক্রের মাঝখানে বসে আছে কিছু। সেটা কি প্রথমে বোঝা যায় না, কিন্তু যত এগোচ্ছে, আলো যত কুয়াশা সরাচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে সেই শরীরটা। একটা অর্ধ নারী মূর্তি। নাভি থেকে নিচে হরিণীর পা, বুকে অর্ধ মানবী, আর মুখে কিচ্ছু নেই। না, মুখ ছিল এক সময়, কিন্তু এখন তার মুখটা 3 ভাগে ভাগ। 3টে চোখ, 3টে চোয়াল। মুখ নেই, শুধু খোলা কোটরের মতো জায়গা যেখান থেকে নিঃশ্বাস বেরোচ্ছে। তাপহীন, শব্দহীন, অথচ নিঃসন্দেহে জীবন্ত। অনির্বাণে হাতে থাকা কাঁসরের ঘণ্টাটা নিজে থেকেই নড়ে উঠল। পেছন থেকে বুড়ি চিৎকার করে বলল, ঘন্টা না বাজাস নে, ওই মূর্তি তোতা কণ্ঠে শোনে, একবার শুনলেই সে ফিরে আসে। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। ঘণ্টার শব্দে যেন মাটি কেঁপে উঠল। মূর্তির কোটরের চোখগুলো জ্বলে উঠল আগুনে। অনির্বাণ হঠাৎ বুঝল কেউ তার কাঁধে হাত রেখেছে। সে ঘুরে তাকালো, কেউ নেই। কিন্তু তখনই বাতাসে ভেসে এলো এক ফিসফিসে আওয়াজ। এই ঘরে আমি 300 বছর ধরে আটকে আছি। তুমি যদি শেষ পাত্র হও, তবে আমার সঙ্গে কথা বলো। এক নারী কণ্ঠ, বুক চিরে বেরিয়ে আসা কষ্টের শব্দ। তুমি কে? আমি ছিলাম গায়ত্রী, দেবীর প্রথম পাত্র, যজ্ঞের প্রথম কুমারী। আমাকে উৎসর্গ করা হয়েছিল শ্বাস প্রশ্বাসে, প্রাণে নয়। তাই আমার আত্মা এখনো জেগে আছে। শোনো, দেবী এখনো পুরোপুরি জাগেনি, কিন্তু একবার যদি মূর্তির 3 চোখ একসাথে খুলে যায় এই মন্দির, তাহলে শুধু ভেঙে পড়বে না। পৃথিবীর কোনো মন্ত্র, কোনো ব্রাহ্মণ, কোনো আত্মা তাকে আর থামাতে পারবে না। তুমি কি সাহায্য করতে পারো? হ্যাঁ, পারি। তবে বিনিময়ে আমি চাই তুমি আমাকে মৃত্যু দাও। আমার আত্মা আটকে আছে এতকাল, তুমি আমাকে ছাড়াও। অনির্বাণ স্তব্ধ। তোমার আত্মা গেলে দেবী দুর্বল হবে? না, কিন্তু আমার আত্মা দিয়ে তুমিই দেবীর কোটর চোখ বন্ধ করতে পারবে। তুমিই পারো এই যজ্ঞকে অসম্পূর্ণ রাখতে। মূর্তির মুখ নড়ে উঠল। অশুদ্ধার মূর্তির ঠোঁট না থাকা সত্ত্বেও একটা আওয়াজ হলো, তুই কি বিশ্বাস করিস এই সবই স্বপ্ন এখনো? অনির্বাণ পিছনে তাকালো। বৃদ্ধা নেই। ঘন্টা থেমে গেছে। ঘরটা ঠান্ডা, কিন্তু বাতাসে আবার সেই ঘ্রাণ। অসুরের চামড়া, ধূপের গন্ধ, আর গন্ধে আত্মার ছায়া। হঠাৎই অনির্বাণের সামনে দাঁড়িয়ে পড়ল একটা চেনা মুখ। তার নিজের মুখ, কিন্তু চোখ দুটো লাল, ঠোঁট কেটে গেছে, আর গলার নিচে একটা চক্ষ চক্র কাটা। আমি তোর ছায়া, আমি সেই অংশ যে দেবীর জন্য তোর ভেতরে যাচ্ছে। আমাকে তুই মেরে ফেলবি না গ্রহণ করবি? আমি জন্মহীন, আমার জীবন কি শুধু উৎসর্গের জন্য? তোর কাছে 2 পথ। 1, দেবীর নামে আত্মবিসর্জন, আর 2, নিজেকে খুন করে দেবীকে অন্ধ করে দেওয়া। ঘন্টার শেষ আওয়াজ বাজল। ঘরের চারপাশ নিঃশব্দ। তবেই সে নীরবতা মৃত্যু নয়, বরং এমন এক ধরনের গর্জন যা শুধু প্রাণহীন আত্মারা শুনতে পায়। অনির্বাণ মূর্তির সামনে বসে আছে। তার দৃষ্টিতে বিভ্রান্তি নেই, বরং ক্রমশ ছড়িয়ে পড়ছে আত্মোপলব্ধির আতঙ্ক। পুরনো কণ্ঠে ফিসফিস শোনা গেল, তুই ভাবছিস সব স্বপ্ন, তবে আয়,
একটুখানি চোখ খুলে দেখ। মূর্তির দিকে মুখ করে বসা ছায়া অনির্বাণ ধীরে ধীরে হাত তুলল। তার আঙুলগুলো কঙ্কাল, তবু তারা নড়ছে। হঠাৎ চোখের সামনে ভেসে উঠল এক পলক দৃশ্য। অতীতের চক্ষু চক্র। খোলা আকাশের নিচে বিশাল মাটির আসন, চতুর্দিকে সন্ন্যাসী ঘিরে বসে আছে। মাঝখানে হংসপিঠে বসে আছেন একজন নারী, গায়ত্রী, যার গায়ে হলুদ বস্ত্র, কপালে অশুদ্ধ তিলক, আর তার চারপাশে তিনটে ছায়া। আত্মা দাও, দেহ নয়। অনির্বাণ ঝাঁকুনি দিয়ে চোখ খুলল। তার ঘাড় ঘেমে গেছে। পাথরের মেঝেতে হাত রাখতেই সে টের পেল তার হাতের নিচে একটা জিনিস ধীরে ধীরে কাঁপছে। একটা হাড়, একজনের আঙুল, আর সেই হাড়ে খোদাই করা আছে একটা শব্দ, অর্ঘ্য না দিলে আত্মা মুক্ত হয় না। তুই কি দেখলি? তোমাকে আর তিনটি ছায়া। তারা তোমাকে ভাঙছিল। তোমার আত্মা পুতুলের মতো ঘুরছিল ওদের কথায়। হ্যাঁ, আমি তখন বুঝিনি এই যজ্ঞ শুধু অশুদ্ধাকে জাগানোর নয়, এটা আমাদের প্রত্যেকের দেহে তার একটু করে ছায়া ঢুকিয়ে দেওয়ার উপায়। তুমি কি এখনো তার অংশ? আমার ডান চোখ তার হয়ে গেছে। আমার দৃষ্টিতে সে এখনো বাস করে। মন্দিরের ভিতরে মেঝেতে হঠাৎ রক্ত ছিটকে পড়ল। পিছনে তাকিয়ে অনির্বাণ দেখল একটা অদৃশ্য চাবুক ঘুরে ঘুরে আঘাত করছে পাথরের দেওয়াল, আর সেই পাথর ফেটে ফেটে গলে পড়ছে নিচে, যেন অ্যাসিড ঢালা হয়েছে। সে জেগে উঠছে। এখন সিদ্ধান্ত নাও, তুমি কি করবে? ছায়া অনির্বাণ এগিয়ে গেল। তুই আমাকে মেরে ফেললে অশুদ্ধার মূর্তির চোখ অন্ধ হবে, কিন্তু তোর আত্মা যাবে না। তুই তখনও থেকে যাবি মাঝ রাস্তায় পচতে পচতে। দেবীকে অন্ধ করবি, কিন্তু নিজেকে মুক্ত করতে পারবি না। আর আমাকে মুক্ত করলে আমি তার কোটর চোখে ঢুকবো। আমি নিজেকে বিসর্জন দেব, আর তুই তখন ফিরতে পারবি, কিন্তু তোর ভেতরে তার স্পর্শ থেকে যাবে। সে তোকে ঠিকই খুঁজে নেবে আবার। এক মুহূর্তের নিস্তব্ধতা। তিনজনেই চুপ। মূর্তির কোটরের চোখগুলো এবার জ্বলছে। একটিতে আগুন, একটিতে রক্ত, আর একটিতে ছায়া। একবারে যদি তিনটে চোখ খুলে যায় তবে সব শেষ। আমি কেউ নই, তাই আমার রক্তও পবিত্র নয়। তোমরা দুজনই দেবীকে ঠেকাতে চাও, তাহলে একসাথে এসো। গায়ত্রী এগিয়ে এলো। তার আত্মা ধীরে ধীরে শরীর ছেড়ে বেরোতে লাগলো। একটি সাদা ছায়া, একদম স্বচ্ছ, যেন ধোঁয়ার মূর্তি। ছায়া অনির্বাণ তখন নিজের বুক চিরে এক টুকরো অন্ধকার বের করল। দুই সত্তা, একজন অর্ধ আলো আর একজন অর্ধ ছায়া, তারা একসঙ্গে অশুদ্ধার মূর্তির তৃতীয় চোখে ঢুকে পড়ল। চারদিক ঘিরে বিস্ফোরণ। শব্দ নেই, আলো নেই, শুধু একটা চাপ যেন মস্তিষ্কে হাতুড়ি পিটছে। অনির্বাণ ধপ করে মাটিতে পড়ে গেল। তার দৃষ্টি ঝাপসা। দূর থেকে শুনতে পেল কেউ বলছে, তুমি শুধু শুরু, আমার নাম এখনো কেউ জানে না, তবে শীঘ্রই সব মুখেই সেই নাম উচ্চারিত হবে। রাত নয়, কিন্তু আলোও নয়। মন্দিরের ভিতর যেন সময় থমকে আছে। চারদিক এক অপার্থিব ধূসরতা। অনির্বাণ ধীরে ধীরে চোখ মেলল। শরীর যেন পাথর হয়ে গেছে, কিন্তু মাথার ভিতরে ভেসে উঠছে সেই ভয়ঙ্কর কণ্ঠস্বর। আমি নামহীন, কারণ তোমাদের ভাষায় আমার আকার নেই। আমি রূপহীন, কারণ তোমাদের চোখে আমার গঠন অসম্ভব।
অনির্বাণের সামনে ছড়িয়ে আছে পুরা একখানা পাণ্ডুলিপি। মৃত্যুর আগের মুহূর্তে গায়ত্রী যেটি রেখে গিয়েছিলেন। পাতাগুলোর গায়ে ছাই মাখা অক্ষরে লেখা, অমৃত যামিনী তন্ত্র অধ্যায় 7। দেবী যখন প্রথম ডাকা হয় তখন চতুর্ভুজী নয়, নয় অস্ত্রধারিণী, নয় চতুর্মুখী, বরং অর্ধপচা দেহে মাথাহীন শবরূপে জাগরিতা। অনির্বাণ হঠাৎ দেখতে পেল তার চারিদিকে দৃশ্য বদলাতে লেগেছে। তার সামনে উঠে এলো প্রথম নির্মাতা সাধকের অবয়ব, এক লম্বা কৃশ চোখ মুছে যাওয়া সাধু। তার গলায় মাথার খুলি দিয়ে তৈরি মালা, আর সে দাঁড়িয়ে আছে সেই মন্দিরের একদম আদিম রূপের সামনে। এই মন্দির কেবল ঈশ্বরের বাসস্থান নয়, এটি এক টুকরো অন্ধকার যা নরক থেকে উঠে এসেছে। আমি দেবীকে গড়িনি, আমি কেবল তার আগমনের পথ খুলে দিয়েছি। পাণ্ডুলিপির বর্ণনায় উঠে এলো সেই প্রথম আহ্বানের জ্ঞান। একটি নরবলির আসর, 7টি কুমারী কুমার, 7 রাত্রি 7টি শিব। প্রত্যেকটা শিব থেকে জন্ম নিয়েছে এক একটি ছায়া। আর সপ্তম রাতে অশ্বিনী চতুর্দশীতে অন্ধকারের বুকে উঠে এসেছিল সেই দেবী। তিনি কারোর কন্যা নন, তিনি কোনো পৌরাণিক বর্ণনায় নেই। তিনি শুধু অশুদ্ধা, কারণ তার উৎপত্তি বিকৃতি থেকে। তোকে বলেছিলাম না, কেউ এখানে আসে না নিজের ইচ্ছায়। হঠাৎ পিছন থেকে ভেসে এলো পরিচিত কণ্ঠস্বর। অনির্বাণ ফিরে তাকালো। সামনে দাঁড়িয়ে সেই ছায়া অনির্বাণ। তবে এবার তার চোখ দুটো একেবারে কালো। তুই কে? তুই নিজে। তোর যে অংশটা এতদিন ধরে ভাবছিল সবকিছু স্বপ্ন, তোর অস্বীকার, তোর ভয়, তোর শৈশবের রাতগুলো, আমি তাদের সবটাই। তুই কোথা থেকে এলি? আমি এলাম সেদিন যেদিন তুই প্রথমবার মৃত্যুর খবর শুনে হাসতে চেয়েছিলি, কিন্তু পারিস না। পাণ্ডুলিপিতে এক অদ্ভুত সত্য উঠে আসে। প্রথম যজ্ঞে যখন দেবী আত্মপ্রকাশ করেন তখন কেউ তাকে কোনো নাম দেয়নি। কিন্তু সেই রাত্রের শেষে যখন সাধক তার নিজের মেয়ে সহ যজ্ঞ পূর্ণ করলেন, তখন মেয়ে মরার আগে একটাই শব্দ বলেছিল, অশুদ্ধা। আর সেই থেকেই দেবীর নাম হয়ে গেল অশুদ্ধা, যার পবিত্রতার মধ্যে পচন আছে। অনির্বাণের গায়ে হঠাৎ ছায়া বসে গেল। তার ডান চোখ অন্ধকারে ঢেকে যাচ্ছে। তার মনে হতে লাগলো মূর্তি তাকিয়ে আছে শুধু তারই দিকে। হঠাৎ মন্দিরের এক কোণে জ্যামিতিক আকারের পুরনো পাথরের দরজা খুলে গেল। সেখান থেকে বেরিয়ে এলো একজন মানুষ নয়, এক বিশাল পলিম্যাজিক শব। তার মাথা নেই, তবে বুকের উপরে লেখা, আমি তার বাহক। যেখানেই যাব নামহীন দেবী সেখানেই জেগে উঠবেন। অনির্বাণ নিঃশব্দে প্রবেশ করল সিঁড়ি দিয়ে। মন্দিরের পেছনে থাকা পুরনো ভাঙা মূর্তির নিচে একটা সুড়ঙ্গ ছিল, যার খোঁজ সে পেয়েছিল সেই পোড়া পাণ্ডুলিপির হিডেন পাতায়। সিঁড়িগুলো নিচে নামছিল। কুয়াশার মতো ঘন অন্ধকারে চলে উঠছিল কেবল একটা কর্দমাক্ত মশাল। এবং সেই আলোয় প্রথম দেখা গেল ঋষি অগ্নিবলকে, যিনি একজন রহস্যময় প্রাচীন পাণ্ডিত্যের ধারক। স্বেচ্ছায় নির্বাসনে চলে গিয়েছিলেন প্রায় 40 বছর আগে, কারণ তিনি একা জানতেন অশুদ্ধা দেবীর প্রকৃত পরিচয়। একসময় তান্ত্রিক পণ্ডিত ছিলেন, তবে এখন অর্ধবিকৃত পরিত্যক্ত গুহায় থাকেন, মন্দির থেকে কয়েক ক্রোশ দূরে। ঋষি বসে আছেন গঙ্গা জলে ভেজা এক জঞ্জাল চত্বরে। চোখে ছানি, গাল কঙ্কাল সার। তার ঠোঁটের কোণে কিছু নরমানসী হাসি। তুই তুই সেই ছেলেটা না? আপনি কে? আমি
আমি সেই পাপের সাক্ষী যা পৃথিবীর একমাত্র দেবীত্বকে অশুদ্ধ করে তুলেছিল। আমি দেখেছি কিভাবে কিভাবে এক দেবী নিজের রূপ হারান শুধু এক ভুল মন্ত্রোচ্চারণে। এই দেবী কালী নন, তারা নন, চণ্ডীও নন। তিনি নামহীন ছিলেন, কারণ তার উচ্চারণে বিকৃতি ঘটে। হ্যাঁ, একমাত্র আমার গুরু উচ্চারণ করেছিলেন তার নাম, এবং সঙ্গে সঙ্গে তার জিভ পচে পড়ে গিয়েছিল। অনির্বাণের শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। তাহলে আমি কেন এখানে? কেন আমাকেই ডাকছে? কারণ তুই তার রক্তজাত। তোর মা গায়ত্রী তন্ত্রের নিয়ম ভেঙে তোর জন্ম দিয়েছিল। তুই দেবীকে ত্যাগ করে জন্ম নিয়েছিলি এক পলিতান্ত্রিক অসময়। দেবী রুষ্ট হয়েছিল, আর এখন তোর মাধ্যমে তিনি আবার পূর্ণ হতে চাইছেন। তুই হলি অর্ধাঙ্গ, আর তিনি হবেন পূর্ণতা। গুহার ছাদে হঠাৎ চোখ পড়ল অনির্বাণের। সেখানে আঁকা আছে এক অদ্ভুত চক্র, যার মাঝখানে অনির্বাণের মুখ, আর সেই চক্র থেকে ধীরে ধীরে গলছে রক্ত। তুই দেরি করেছিস, এখন আর শুধু দর্শক হয়ে থাকতে পারবি না। দেবী তোকে ডাকছেন। ঋষি অনির্বাণের হাতে তুলে দিল একটা তাম্রপাত্রে খোদাই করা মন্ত্র। এটাই একমাত্র চাবি যা দিয়ে দেবীর আসল আসন খোলে। কিন্তু সেই মন্ত্র বলার আগে ঋষি শেষবার বলে গেল, মনে রাখিস, দেবী পুজো চান না। তিনি চান তোর অস্তিত্ব ফিরে পাক তার গর্ভে। আর একবার যদি মন্ত্র পাঠ করিস, তবে তুই থাকবি না। সব দেবী আশীর্বাদ দেন, এই দেবী অভিশাপ দেন। আর কেউ যদি তার ডাক না শোনে, তবে সে নিজেই এসে নিয়ে যায় তোর ঘুম, তোর গলা, তোর আত্মা সব। অনির্বাণ ধীরে ধীরে এগোচ্ছিল সেই কুঠিরের দিকে। সেখানে চিরকাল ঘুমিয়েছিল এক নামহীন দেবী। চারিদিকে যেন শব্দ বিলীন, পায়ের শব্দ যেন শোনা যাচ্ছে না। শুধু দূরে কোথাও জলের গড়িয়ে পড়ার অস্ফুট ধ্বনি। হঠাৎ করে সে অনুভব করল তার মাথার পিছনে কেউ নিঃশ্বাস ফেলছে, ঠান্ডা কিন্তু জীবন্ত নিঃশ্বাস। সে ফিরে তাকালো না। কুঠিরের দরজা খুলতেই এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। এক বৃদ্ধা চোখহীন দাঁড়িয়ে আছে পাথরের ওপরে, কিন্তু তার মুখ খুলে আছে অদ্ভুতভাবে। আর শব্দ না, কোনো শব্দই নেই, কিন্তু তার কণ্ঠ কাঁপছে, ঠোঁট নড়ছে, আর সেই ঠোঁটের ছায়া যেন দেওয়ালের সাদা কালি হয়ে ছড়িয়ে পড়ছে। ঋষির দেওয়া তাম্রপাত্র কাঁপতে লাগল। দরজার ওপরে যখন সে পা রাখল, তার শরীর টেনে নিয়ে গেল একটা অদৃশ্য আকর্ষণ। দেওয়ালে খোদাই করা মুখগুলো ধীরে ধীরে সরে গেল, আর তার সামনে এলো একটা ছায়া মূর্তি, যার একদিক নারীর আর একদিক পচে যাওয়া হাড়ের কাঠামো। দেবী, তিনি জাগছেন, আর তার প্রথম নির্দেশ ছিল, অনির্বাণ, তুই যে গন্ধ আনিস তা তো আমারই ছিল। কোথায় রেখেছিস আমার অপর অর্ধেক? অনির্বাণ চুপ। ভয় নয়, এ এমন এক অনুভূতি যেখানে শব্দ ফেটে গেলে ভিতর থেকে শুধুই শূন্যতা ছড়ে। দেবী আবার বললেন, বল, আমি কোথায় পচেছি? তুই কথা বলিস না কেন?
তোর জিভ কি জমে গেছে? চল চল তাহলে কেটে নি ওটা। ঘরের এক কোণ থেকে ভেসে এলো এক শব্দ, লোহার ওপর ঘষা কিছুর। আর তারপর এক অদৃশ্য হাত ভেসে এলো বাতাসে, ধরে ফেলল অনির্বাণের চিবুক। তার কণ্ঠ চেপে ধরল ঠান্ডা লোহার মতো আঙুল। তোর স্বর আমার চুরি করা হয়েছে। আমার গলা ছিল, সেটা তুই নিয়েছিস। ঘরের এক দেওয়ালে ধীরে ধীরে ফুটে উঠল এক মূর্তি, চেনা মুখ, গায়ত্রী, অনির্বাণের মা। কিন্তু মুখটা বিভক্ত, একদিক থেকে হাসছে আর একদিক থেকে চুইয়ে পড়ছে রক্ত, আর চোখ দুটো ঘুরছে উল্টো দিকে। মূর্তিটা বলল, তুই জন্ম নিলি আমাকে খেয়ে, এখন ও ফিরবে তোকে খেতে। হঠাৎ করে অনির্বাণের পায়ে ঠান্ডা কিছু আঁকড়ে ধরল। দেখল তার পায়ে বাঁধা একটা শিকল, আর দেওয়ালের ছায়া থেকে একে একে বেরিয়ে আসছে চেনা অচেনা মুখ, যাদের সে স্বপ্নে দেখেছিল। আর এখন বুঝতে পারছে সেগুলো কোনো স্বপ্ন ছিল না। এই ঘর হচ্ছে সমস্ত ভুল জন্মের শোধ গ্রহণের কক্ষ। ঘরের মেঝেতে লেখা লাল মন্ত্র। সে ঠিকঠাক পড়তে পারছে না, তবুও মনে হচ্ছে তার নিজের রক্তে লেখা। আর গলার একেবারে কাছে একটা কণ্ঠ ফিসফিস করে উঠল, তোর হৃৎপিণ্ড আমার নাম স্মরণ করলেই থেমে যাবে। বল বল নামটা, যে নামটা উচ্চারণ করলেই আত্মা গলে যায়। অনির্বাণ বুঝতেই পারল না ঠোঁট থেকে কখন শব্দগুলো বেরিয়ে এলো। সে যেন নিজের শরীরের নিয়ন্ত্রণে নেই। উম্বর কালী যত্রতিহীনা অশুধা। প্রথমে কাঁপুনি উঠল তার বুকের মাঝখানে, তারপর একটা অস্পষ্ট পেঁচানো শব্দ মাথার ভেতরে ঘুরতে থাকলো। চোখ খুলে সে দেখল মেঝে আর নেই, সামনে এক গিরিখাতের মতো ফাঁকা জায়গা, আর নিচে ভেতর থেকে দেখা যাচ্ছে শত শত চোখ। কেউ একজন বলল, তুই নাম বললি, এখন তো তোকে যেতেই হবে। ফিরে আসার দরজা যে বন্ধ হয়েছে। সে এখন হাঁটছে, কিন্তু না, পা চলছে না। সে যেন স্রেফ সরে যাচ্ছে। চারপাশে এক বিশাল উপত্যকা, যার গায়ে দাঁড়িয়ে আছে নানান ধরনের নারী মূর্তি। কেউ নগ্ন, কেউ পচা, কেউ কাঁদছে রক্তে, কেউ আবার শুধুই ফিস ফিস করছে একটাই শব্দ, আমরা নামহীন, আমরা ভোলা, আমরা হারানো। হঠাৎ অনির্বাণের সামনে গিয়ে দাঁড়ালো একজন, একদম নিজের মতো দেখতে, কিন্তু তার মুখ নেই। তুই ভুল মানুষ, তোকে তো আসার কথা ছিল না। তুই ভুল করে ডাক, আর এখন আমরা শোধ নেব তোর আত্মপরিচয়। সামনে একটা আয়নার মতো কিছু দেখা গেল, কিন্তু সে যখন তাকালো নিজের মুখ দেখতে পেল না। দেখল এক নারী, নিরেট, ভেজা, কিন্তু কাঁদছে না, হাসছেও না। এই মুখটাই ছিল যেটা লুকানো হয়েছিল আগুনে ফেলে। তুমি কি? আমি যার নাম ছিল না, আমি যাকে বিস্মৃত করা হয়েছিল পিতৃতন্ত্রের রক্ত চুক্তিতে, আমি অশুদ্ধা, যাকে তোমরা দেবী হতে দাওনি, শুধু ভয়ে বন্দি করে রেখেছ। চারপাশ হঠাৎ গলে যেতে লাগলো। দেওয়াল, শব্দ, আলো সব ঝরছে রক্তে। সে দেখতে পেল গুহার দেওয়ালে প্রাচীন তাম্র ফলক, সেখানে মহিলাদের মুখ চেপে ধরা। এই দেবী ভয়ঙ্কর, ওর পুজো বন্ধ করো, ওকে মাটির নিচে বন্ধ করে দাও। একজন সন্তান সম্ভবা নারী আত্মহত্যা করেছে দেবী মূর্তির সামনে।
আর সেই মূর্তির ঠোঁটে একটা হাসি ছিল। অশুদ্ধা বললেন, তুই তো শুধু ঘুম ভাঙিয়েছিস, কিন্তু আমি তো সেই ঘুমেই ছিলাম যে ঘুম স্বপ্ন দেখায় না, শুধু প্রতিশোধ জমায়। আজ তোকে একটা পছন্দ দিতে এসেছি। অনির্বাণ ধীরে ধীরে হাঁটু গেড়ে বসল। পছন্দ? হ্যাঁ, তুই আমায় মুক্তি দিবি নাকি তুই নিজেই আমার শরীর হবি? চারপাশের সব মূর্তি হঠাৎ অনির্বাণের দিকে এগিয়ে এলো। তারা সবাই গায়েব হয়ে গিয়ে তার শরীরে মিশে যেতে লাগলো। তার কণ্ঠে যেন শীতল আগুন। ভেবেছিলি তুই গবেষক? না, তুই প্রাচীন অভিশাপের বাহক। তুই আমার পুনর্জন্ম। অনির্বাণ চিৎকার করতে চাইল, কিন্তু মুখ খুলতেই তার গলা থেকে আওয়াজ বের হলো না, বরং বাতাসে দেখা গেল তার গলার ভিতর থেকে বেরিয়ে এলো এক সাদা ধোঁয়া। তার আত্মা, আর সেই আত্মা মিশে গেল অশুদ্ধার কপালে। দেবী চোখ খুললেন। অন্ধকার ভেঙে আগুন জ্বলে উঠল। মন্দির আবার জেগে উঠল। হঠাৎ করে সব স্তব্ধ, আলো নিভে গেল। অনির্বাণ নিজেকে দেখল পুরনো সেই শিলালিপির পাশে দাঁড়িয়ে। সব যেন স্বাভাবিক, কিন্তু না, তার পায়ের ছায়া নেই, তার প্রতিচ্ছবি নেই, তার কানে আসছে ফিসফিসানি। তুই এখন আমার, তোর শরীর চলবে, কিন্তু মন আমার নিয়ন্ত্রণে। জায়গাটা মেঘে ঢাকা। পাহাড়ের গায়ে এক ফাটল দিয়ে গিয়ে পৌঁছতে হয় সেই আশ্রমটায়। কোনোদিন সরকারি রেকর্ডে তার নাম ওঠেনি, তবে যারা জানে তারা বলে সেই আশ্রম একসময় ছিল উপেক্ষিত দেবীদের তপবন। সেখানে দেবী রূপে পুজো হতো না, বরং লুকিয়ে রাখা হতো তাদের, যাদের অস্তিত্ব সমাজ ভয় পেত। এই আশ্রমেই থাকেন এক বৃদ্ধা, নির্ঝরা বাগচি। বয়স প্রায় 88, কিন্তু চোখে এখনো ঝিলিক। তিনি অধ্যাপক ছিলেন প্রাচীন শাস্ত্র আর লোককথা নিয়ে। তার নিজের হাতে তৈরি করেছেন পুরনো দেবদেবীদের নথি, খণ্ডচিত্র, চিত্রকর্মের আর্কাইভ। সেদিন সকালবেলা হঠাৎই তার পুরনো রেডিওতে বিকৃত আওয়াজ শোনা গেল, যেটা গত 20 বছরেও বাজেনি। কালী রক্তা শোধা। তিনি চমকে উঠলেন। তার চোখ জল করে উঠল। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। বুকের পাশে হাত রেখে ফিসফিস করে বললেন, সে ফিরে এসেছে। বিকেলের দিকে দরজায় টোকা পড়ল। নির্ঝরা দাঁড়িয়ে দরজা খুললেন। সামনে দাঁড়িয়ে আছে একজন যুবক। চুলগুলো অগোছালো, চোখ দুটো কুয়াশার মতো ফাঁপা, গায়ে ধুলো, পায়ে কাঁটা, ঠোঁটে রক্ত, তবে মুখে হাসি। নমস্কার, আমি অনির্বাণ। গবেষণা করছি প্রাচীন দেব সংস্কৃতি নিয়ে। আপনার কিছু সাহায্য দরকার ছিল। নির্ঝরার চোখ সরল না। তিনি মাথা নিচু করে বললেন, তুমি কি জানো তুমি কে? অনির্বাণ একটু থমকে গেল, তারপর হাসল। আমি একজন গবেষক, অথবা কেউ যে খুঁজছে এক নামহীন দেবীকে। নির্ঝরা একটি পুরনো কাঠের চেয়ারে বসতে বললেন অনির্বাণকে। তারপর তুলে আনলেন একটা মোটা খাতা। পাতা উল্টে একটা পুরনো ছবি দেখালেন। এক নারীর মুখ, যার মুখ আধ ভাঙা, নাক নেই, ঠোঁট গলে গেছে, চোখ শুধু কোটর। এই হলেন অশুদ্ধা। উনি একা ছিলেন না।
তোমার জানার দরকার ছিল ওনার ছায়ারা এখনো ঘুমায় না, আর কেউ যদি ভুল করে ওকে ডাকে সে আর ফিরে আসে না, বরং বরং সে হয়ে ওঠে অন্য কিছু। আপনি জানেন না কে ডাকলো ওকে? নির্ঝরার চোখ ছোট হয়ে এলো। কে কে তুমি? অনির্বাণের মুখে তখন অদ্ভুত এক হাসি ফুটে উঠেছে, চোখে চকচকে আভা যা মানসিক নয়। তার গলা থেকে কেবল একটাই শব্দ, নমঃ অশুদ্ধায়। সেই মূর্তিতে হাওয়া থেমে গেল। আশ্রমের বাইরে দাঁড়ানো বটগাছগুলো হঠাৎ শিরশির করে উঠল, পাখিরা উড়ে পালিয়ে গেল। নির্ঝরা কাঁপা কাঁপা গলায় বললেন, তুই তুই তো মানুষ না, তুই 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 সেই পুরনো ছায়া। তুই কি অশ্বত্থার বাহক? অনির্বাণ হাসল না, সে সোজা দাঁড়ালো, তার হাত দুটো শূন্যে তুলল, তার চোখের সামনে ধীরে ধীরে জেগে উঠল একটা লাল আলো। আপনি ইতিহাস লেখেননি, আপনি শুধু রক্তচিহ্ন মুছেছেন। এবার আমি দেবীর মুখ ফেরাবো। তিনি যা হারিয়েছেন সব ফেরত চাইবেন। আশ্রমের নিচে শুরু হলো কম্পন। নির্ঝরা উঠে দাঁড়ালেন, তার মুখ শক্ত হয়ে উঠল। তিনি একটা ধূপদানি তুলে বললেন, তোর তোর শরীরে যা আছে তা হয়তো দেবীর, কিন্তু আমার গায়ে এখনো আছে সেই মন্ত্র যা ভুলে গেলেও আগুন জ্বালায়। তিনি একটা ছাই মাখা তাবিজ ছুঁড়ে দিলেন অনির্বাণের দিকে। অন্ধকার আলোকিত হয়ে উঠল এক চিত্রে, এক নারী, হাতে ত্রিশূল, মুখে রক্ত, চোখে আগুন। অনির্বাণের গায়ে ধোঁয়া ছড়াতে থাকে, চোখে মুখে এক ধরনের বিকৃত হাসি জমে যায়। সেই হাসি যেন মানুষের নয়, কণ্ঠস্বরও যেন গভীর খাদের ভিতর থেকে উঠে আসছে। তুমি ভাবো, তোমার এই পুরনো মন্ত্র আমাকে থামাতে পারবে? নির্ঝরা তবু দমেন না। তিনি ছাই মাখা তাবিজ ছুঁড়ে দিয়েই পিছনে ফেরেন না, বরং সামনে এগিয়ে আসেন। তারপর ঠান্ডা গলায় বলেন, তুই তুই এখনো জানিস না কাকে ডাকলি, দেবী না অভিশাপ? আর ওনার সত্য রূপ একমাত্র আমি দেখেছিলাম, তবে তোকে দেখতে দিতেই হবে। নির্ঝরা হাতের চাবির গোছা থেকে এক ক্ষয়িষ্ণু ব্রোঞ্জের চাবি বের করে। তারপর আশ্রমের এক কোণ ঘেঁষে থাকা ধুলোমাখা দরজার দিকে এগিয়ে যান। সেই দরজায় কোনো হাতল নেই, শুধু গায়ে খোদাই। শক্তির অভিশাপের ভেতরেই থাকে তার আত্মা, রক্ত ছাড়া প্রবেশ নিষিদ্ধ। তিনি নিঃশব্দে নিজের বুড়ো আঙুলে একটা ছেঁদা কেটে রক্ত ছড়ালেন দরজায়। আলতো শব্দে দরজাটা খুলে গেল। ঘরের ভিতর অন্ধকারে রাখা আছে একমাত্র পাথরের ফলক। সেই ফলকে খোদাই করা একটা মুখ, এক নারীর, যার মাথার পেছনে অজস্র সাপ, চোখে শুধু শূন্যতা, ঠোঁটে হাসি নেই, আর কপালে বিশাল এক তৃতীয় নেত্র। নির্ঝরা অনির্বাণকে বললেন, এই সেই মুখ যাকে তুই জাগিয়ে তুলেছিস। অশুদ্ধা নয়, ও ছিল প্রণশক্তি, এক দেবী যাকে সমাজ ভয় রেখেছিল নামহীন করে। আজ উনি ফিরলে এই পৃথিবী ছিঁড়ে ফেলবে তাকে। তুই জানিস না কারি ঘুম ভাঙালি। এই কথা শুনেই অনির্বাণ হঠাৎ থমকে যায়। তার শরীর হঠাৎ কাঁপতে শুরু করে, তার মুখটা যেন গলে যাচ্ছে, চোখ ফেটে বেরিয়ে পড়ছে অন্ধকার ছায়া, গলায় ভেসে উঠছে এক পুরনো কণ্ঠ। আমার মুখ কে ডেকেছিল? কারা নাম রেখেছিল অশ্বত্থা?
আমার রক্ত, আমার জননী, আমার বড়ির তক্তা সকলেই তো পুড়েছে আগুনে। আজ আমার পালা। নির্ঝরা তখন মাটিতে বসে পড়ে প্রণাম করলেন সেই ছায়ার দিকে। তুমি ভুল করো না দেবী, সে তোমার বাহক মাত্র। ক্ষমা করো ওকে যদি পারো। তুমি তো ক্ষমার থেকেও বেশি শক্তিশালী। কোনো উত্তর এলো না। হঠাৎ ঝড় শুরু হয়। আকাশের গর্জনে ছাদ ফেটে পড়ে ঘরের ভিতর। পাথরের ফলকের ওপর রক্ত ছিটিয়ে পড়ে। তারপর একটা চিৎকার। মানুষ নয়, দেবী, যার নামহীন রূপ ছায়ার মতো ছিল এতকাল, তিনি যেন এক মুহূর্তে বেরিয়ে এলেন প্রতিশোধ নিতে। পাহাড়ি গ্রামে একজন সরকারি বনকর্মী আসেন নিখোঁজের তদন্তে। তাকে দেখা যায় ফিসফিস করে বলতে, একটা পুরো আশ্রম, কেউ কোথাও নেই, শুধু একটা পোড়া তাবিজ পড়ে আছে মাটিতে, আর একটা ছবি, এক নারীর মুখ, যার কপালে আগুন জ্বলছে। হাসপাতালের বিছানায় পড়ে আছে নির্ঝরা। চেহারাটা যেন চিনে নেওয়া যায় না। চোখের চারপাশে জ্বালাময় দাগ। গলার কাছটা সাদা কাপড়ে মোড়া। নার্সেরা কেউই বেশি কাছে যায় না। তবে তার চোখ দুটো এমন এক অন্ধকারে ডুবে আছে, যেখানে আলো ঢুকে যাওয়ার আগে শেষবার চিন্তা করে। মন্দিরের চারপাশে হঠাৎ বাতাস থমকে গেছে। অন্ধকার ঘন হয়ে এসেছে, কিন্তু আকাশে কোনো তারা নেই। গাছের পাতা কাঁপছে না। ঝিঁঝি পোকার ডাকও থেমে গেছে। অনিন্দিতা গ্রামের পথ বেয়ে চলছিল ধীরে ধীরে। হাঁটার ক্লান্তি তার চোখ মুখে স্পষ্ট। গ্রামে ঢোকার মুখে গাড়িটাও খারাপ হয়ে গেছে তার। পেছনে মন্দিরটা ভাঙাচোরা লতাগুল্মে ঢাকা, কিন্তু তার বুকের ভেতরে যেন এখনো একটা ঠিপ ঠিপ শব্দ পাচ্ছে। 3 দিন কেটে গেছে, অনির্বাণের খোঁজ নেই। গ্রামবাসীরা মুখ ফিরিয়ে নিয়েছে, এমনকি পুরোহিত এখন আর কিচ্ছু বলছে না। শ্মশান ঘাটের পাশে বৃদ্ধা গৃহহীন এক নারী শুধু বলেছিল, ওই মন্দিরের ভেতর গেলে কেউ আর ফিরে আসে না। অনিন্দিতা বিশ্বাস করে না, না দেবতা না অভিশাপ, কিন্তু সে অনুভব করেছে কিছু একটা আছে। সে ফিরে আসে পাথরের মন্দিরের সামনে। দরজাটা যেমন ছিল তেমনই আছে। পাথরের দরজায় খোদাই করা মুখহীন মূর্তি, সেই অভিশপ্ত অশুদ্ধা। তবু সে ভয় পায় না। দরজার সামনে দাঁড়িয়ে সে ডাকে, অনির্বাণ, তুমি কোথায়? আমি এসেছি, আমার সঙ্গে ফিরে চলো প্লিজ। কোনো উত্তর নেই, শুধু যেন বাতাসে একটা শ্বাস পড়ে। হঠাৎ একটা কণ্ঠস্বর পিছন থেকে আসে, তুমি অনির্বাণের স্ত্রী? চমকে ঘুরে দাঁড়ায় অনিন্দিতা। সামনে দাঁড়িয়ে একজন মধ্যবয়স্ক মানুষ, পরনে ধুলো লাগা শার্ট, কাঁধে একটা ঝোলা ব্যাগ, চোখে ভারী চশমা। আমি সায়ন্তন চক্রবর্তী। আগে এই গ্রামেই থাকতাম, এখন নদিয়ার কলেজে পড়াই। তোমার স্বামীর কথা শুনে আমি চলে এসেছি। ও আমার প্রয়াত শিক্ষকের ছেলে। অনিন্দিতার চোখ ছলছল করে ওঠে। সে বলে, আপনি জানেন ও কোথায় গেল? একটু সময় দাও, অনেক কিছু আছে বলার। ওরা মন্দির থেকে কিছুটা দূরে একটা পরিত্যক্ত চাতালে বসে। বাতাসে ধূপের গন্ধ। রাত ঘনিয়ে এসেছে। এই মন্দির, এই দেবী অশুদ্ধা, এর ইতিহাস কেউ ঠিক মতো করে বলতে পারে না। আসলে আমি যখন ছোট ছিলাম তখনই শুনতাম এই দেবীর পুজো হতো না, কেউ নাম নিত না। এই নামটাও আবার অশুদ্ধা,
মানে যে বিশুদ্ধ নয়। গ্রামের বুড়োরা বলতো এককালে এই দেবী ছিলেন এক নিষিদ্ধ তান্ত্রিক উপাসনার কেন্দ্র। দেবী না, বরং এক পুরাতন শক্তি, যার মুখ ছিল না, চোখ ছিল না, শুধু এক শূন্যতা। তাহলে এই মন্দির এতদিন বন্ধ ছিল কেন? এটা খোলা হয়নি কোনোদিন। কেবল পিছনের পথ, ওই জঙ্গলের ভিতর দিয়ে একটা গোপন সিঁড়ি ছিল, সেটা দিয়ে নাকি তন্ত্র সাধকেরা আসা যাওয়া করত। অনির্বাণও ওই পথেই গিয়েছিল কিনা তা আমি জানি না। ওর এখানে আসার পর আমি কেবল একদিনই ওকে ফোনে পেয়েছিলাম। সেদিন ফোনে কেমন সব অদ্ভুত কথা বলছিল, কেমন অবাস্তব কথা সব বলছিল। এখানে আসার পর অনির্বাণ যেন কিসের একটা ঘোরে চলে গেছিল। তুমি যা বলছো সেটাই ভয়ঙ্কর, কারণ যারা ওই মন্দিরের কাছে যায় ধীরে ধীরে তাদের উপর নিয়ন্ত্রণ চলে আসে। শোনা যায় ওই মন্দিরের ভিতরে আছে এক দেবী মূর্তি, যার মুখ নেই, যাকে দেখে ফেললে নিজের মুখ হারিয়ে যায়। মনও শুধু শরীরটা থেকে যায়, কিন্তু সেই শরীর অন্য কারোর হয়ে যায়। তাহলে অনির্বাণ যদি এখনো ওর ভিতরে কিছুটা ও থাকে, তাহলে তোমার ডাকেই সাড়া দেবে। তোমার ভালোবাসাই পারে ওকে ফিরিয়ে আনতে। অনিন্দিতা উঠে দাঁড়ায়। অন্ধকারে মন্দিরটা যেন জেগে আসে। তার বুক ধক ধক করে, কিন্তু সে এগিয়ে যায়। সায়ন্তন পেছন থেকে বলে, আমি বাইরে থাকবো, আর দরজাটা বন্ধ করে দিও না। কোনো আওয়াজ পেলেও পিছনে ঘুরে তাকিও না, শুধু অনির্বাণকে ডাকবে, যেমনটা একা একা গাইতে গাইতে ডাকে কেউ হারিয়ে যাওয়া মানুষকে। অনিন্দিতা ঢোকে ভিতরে। মন্দিরের ভেতরটা নিঃশব্দ, গন্ধ নষ্ট ধূপের। সামনে এক ভাঙা স্তম্ভে মুখহীন মূর্তি দাঁড়িয়ে, চাঁদের আলো পড়ে তার গায়ে। এক ফালি হাসি যেন জমে আছে মূর্তির গায়ে। সে ধীরে ধীরে বলে ওঠে, অনির্বাণ, তুমি জানো আমি কে? তুমি জানো আমরা একসঙ্গে কতটা পথ চলেছি? তুমি জানো আমি এখনো তোমার অপেক্ষা করছি। তুমি তুমি কোথাও হারিয়ে যাওনি, আমি জানি। ফিরে এসো অনির্বাণ, তুমি ফিরে এসো। সেই নিঃশব্দ অন্ধকারে যেন হঠাৎ একটা দীর্ঘশ্বাস শোনা যায়। তারপর একটা পায়ের শব্দ, ধাতব, ভারী, টেনে হিঁচড়ানো পায়ের শব্দ। অন্ধকার থেকে কেউ এগিয়ে আসে। অনির্বাণ! একটা ছায়ামূর্তি বেরিয়ে আসে, মুখ অন্ধকারে ঢাকা, কিন্তু চোখ চোখ যেন কুয়াশায় ভরা। তবু তার বুক কাঁপে না। সে কাছে আসে। আমি ফিরে এসেছি। কিন্তু সে কণ্ঠ কেমন যেন অন্যরকম, যেন অন্য কারোর কণ্ঠ, যেন তার ভিতরে অন্য কেউ একজন কথা বলছে। অনিন্দিতা পিছিয়ে আসে, কিন্তু অনির্বাণের চোখে একটা অশ্রু চিকচিক করে ওঠে। তার ঠোঁটে একটাই কথা, ভালো থেকো। তারপর সে নিজেই পিছনে ঘুরে যায় এবং ধীরে ধীরে হাঁটতে থাকে সেই মুখহীন দেবীর দিকে। মূর্তির সামনে পৌঁছে সে হাত তোলে, মাথা নিচু করে কিছু একটা বলে, তারপর নিঃশব্দে হারিয়ে যায় সেই মূর্তির মাঝে। অনিন্দিতা দৌড়ে এগিয়ে যায়, চিৎকার করে, কিন্তু মূর্তি শুধু দাঁড়িয়ে থাকে আগের মতোই, নিঃশব্দ, মুখহীন, হৃদয়হীন। সকালবেলা গ্রামে হুলস্থুল পড়ে যায়। মন্দিরের সামনে অনিন্দিতাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। সায়ন্তন তখনও ছিল, মাথা নিচু করে বসেছিল চাতালে। ভাগ্যিস সেই ছেলেটা মুখ ফিরিয়ে নিয়েছিল, না হলে অভিশাপ ছড়িয়ে পড়তো পুরো গ্রামে। সবাই মুখ ফিরিয়ে নেয়, কিন্তু কেউ ফিরে আসতে পারে না।
অনির্বাণ আর ফিরে আসেনি, কিন্তু অনিন্দিতা জানে শেষ মুহূর্তে সে ছিল নিজের মধ্যে। ফিরতে চেয়েছিল সে, কিন্তু কিছু জিনিস ফিরে আসে না। কিছু জায়গা মানুষকে নিজের করে নেয়। মুখহীন, নামহীন এক অশুদ্ধা অভিশাপ হয়ে।